রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা। গতকাল সন্ধ্যায় রাজভবনে তার সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে বলে ওই মহিলা অভিযোগ তোলেন। তিনি হেয়ার স্ট্রিট থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। একটি প্রতিক্রিয়ায় ওই মহিলা জানিয়েছেন, অতীতে অন্য কেউ একই ধরনের উদ্বেগ উত্থাপন করেছিল। এখন আমি জানি তারা সত্য ছিল। যদি আমি আজ আমার আওয়াজ তুলে না ধরি, তবে অন্য মহিলাদের সঙ্গে এটি ঘটবে। মহিলা তার অভিযোগে জানিয়েছেন, গত ১৯ এপ্রিল রাজ্যপাল ওই মহিলাকে সিভি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য বলেন। সেই মতো তিনি ২৪শে এপ্রিল দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ অফিস রুমে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সেখানে রাজ্যপালের তরফে মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়। তারপর ওই মহিলা ওই অফিস থেকে বেরিয়ে যান। পরবর্তীকালে গত ২রা মে রাজ্যপাল ওই মহিলাকে আবারও ডাকেন এবং তার ফলে ওই মহিলা ভয় পেয়ে যান। রাজ্যপালের অফিসে গতকাল ওই মহিলা এক সুপারভাইজারকে সঙ্গে নিয়ে যান। সুপারভাইজারকে ওই অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয় বলে অভিযোগ। তারপর আবারও একই পরিস্থিতির শিকার হন ওই মহিলা। রাজ্যপাল প্রথমে এদিক সেদিক বিভিন্ন কথা বলেন, তারপর আবারও কুপ্রস্তাব দেন ওই মহিলাকে। রাজভবনে স্থায়ী চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন, যেহেতু ওই মহিলা অস্থায়ী কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে চলেছে পুলিশ। এ ব্যাপারে আইনজীবী থেকে শুরু করে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছে পুলিশ। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, রাজনৈতিক সুবিধার জন্য এই কাজ করা হতে পারে। তিনি বলেন, সত্যের জয় হবেই। তার বিরুদ্ধে নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও ইঙ্গিত প্রকাশ করেন তিনি। রাজ্যপাল আরও জানান, আমি এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে বানানো গল্পের সামনে ভয় পাব না। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা পেতে চায়, ভগবান তাদের মঙ্গল করুন, কিন্তু বাংলায় দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না। ভারতীয় সংবিধান অনুযায়ী সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদ অনুসারে পদাসীন কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যায় না বলে জানা যাচ্ছে। এমনকি তার বিরুদ্ধে কোনো তদন্ত বা তাকে জিজ্ঞাসাবাদও করা যায় না। এই ধরনের মামলা আদালতে গ্রাহ্য হয় না। বছর কয়েক আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায়ে স্পষ্ট করে দিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলার শুনানি করবে না আদালত। অন্যদিকে এসব কিছুর মধ্যে গতকালই কলকাতায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর রাজভবনে রাত্রিবাস করার কথা। কলকাতা পুলিশ সূত্রে খবর, রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে চলেছে তারা। গোটা ঘটনার তদন্ত করে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট পাঠাবে কলকাতা পুলিশ। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতির কাছে অনুমোদন চাইবে তারা। তবে এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাও রয়েছে পুলিশ কর্তাদের একাংশের মধ্যে। এ ব্যাপারে আইনজীবী থেকে শুরু করে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছেন তারা। এদিকে রাজভবনে রাজ্যের সমস্ত মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল। এমনকি সব সরকারি অনুষ্ঠান বয়কট করবেন বলেও তিনি জানিয়ে দিয়েছেন। ওই মহিলার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটি খুব গম্ভীর বিষয়। কারণ সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এই প্রথম। আর যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে প্রথম কারণ হতে পারে যে ওই মহিলার কোনো কারণবশত রাজ্যপাল বা তার অফিসের কেউ বা কারোর উপর ক্ষোভ বা অসন্তোষ ছিল। আর আরেকটি কারণ যেটি সব থেকে মারাত্মক, সেটি হলো ওই মহিলাকে দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। এখন ভোটের সময় মহিলা ভোট ব্যাংক বিশাল বড় ফ্যাক্টর। মহিলা নির্যাতন নিয়ে সন্দেশখালী আজ শিরোনামে। বিরোধীরা এর লাভ এই ভোটে তুলবে বইকি। আর তার পাল্টা হিসাবে শাসক দল কি এই প্লটটা তৈরি করলো? এই সন্দেহের পিছনে যথেষ্ট কারণ রয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর রাজভবনে রাত্রিবাসের কথা, তার ঠিক আগেই এই অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কিছু করা যাবে না জেনেও পুলিশের অতি তৎপরতা, এক শ্রেণীর মিডিয়ার দ্বারা ফলাও করে এই খবর হেডলাইনে নিয়ে আসা, শাসক দলের টুইট, বিভিন্ন নেতাদের বয়ান, সব মিলিয়ে ব্যাপারটা একেবারে ঘেঁটে গেছে। আর এই সবের মাঝে প্রধানমন্ত্রী যদি রাজভবনে রাত্রিবাস করেন, সেক্ষেত্রে মোদী সরকারের মহিলা সশক্তিকরণ, মহিলা সুরক্ষা ভাবমূর্তিকে আক্রমণের হাতিয়ার পেয়ে যাবে শাসক দল। আর কোনো কারণে প্রধানমন্ত্রী যদি রাজভবনে না যান, তাহলে এই ঘটনা রাজ্যপালের উপর একটি অতিরিক্ত চাপের সৃষ্টি করবে।
অতীতে রাজ্যপাল সংঘাতের কথা সবাই জানি, আর এই ঘটনা রাজ্যপালকে কোণঠাসা করার পক্ষে যথেষ্ট। এর আগে বহুবার বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে একই পদ্ধতিতে ফাঁসানোর চেষ্টা হয়েছে। সত্য বা মিথ্যা যাই হোক, এখনই অন্ততপক্ষে ভোট চলাকালীন তো কিছুই সামনে আসবে না, তবে রাজনীতির নোংরা খেলা যেটা এখনো পর্যন্ত বোধহয় আমরা দেখিনি, তা দেখতে হবে। আমি তো বলবো এখন সবাইকে যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে, কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক। যেদিনও রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে আবার, তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে যখন রাজ্যপাল থাকবে না। বন্ধুরা, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।